বৃদ্ধ বয়স, বন্ধা স্ত্রী, তবুও সন্তানের সুসংবাদ। কিভাবে সম্ভব হলো এই অলৌকিক ঘটনা? শুনুন হজরত জাকারিয়া আলাইহিস সালামের অবিশ্বাস্য কাহিনী। যখন হজরত জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন এবং তার হাড় দুর্বল হয়ে পড়ল, তখনও তার অন্তরে সন্তানের জন্য গভীর আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তার স্ত্রী ছিলেন বন্ধা, অর্থাৎ স্বাভাবিকভাবে তাদের সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তবুও তিনি আশাহত হননি। তিনি ছিলেন পবিত্র ভূমির মসজিদের তত্ত্বাবধায়ক ও ইমাম। তার মনে একটাই দুশ্চিন্তা, তার মৃত্যুর পর কে আল্লাহর ইবাদত ও দ্বীনের কাজ এগিয়ে নিয়ে যাবে। একদিন তিনি মসজিদের নির্জন কোণে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি দেখলেন হজরত মরিয়াম আলাইহিস সালামের কাছে অসময়ের তাজা ফল, গ্রীষ্মে শীতের ফল, শীতে গ্রীষ্মের ফল। বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এগুলো তুমি কোথা থেকে পেলে? মরিয়ম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা হিসাবের বাইরে রিজিক দান করেন। এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে নতুন করে আশার আলো জ্বলে উঠল। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বিনীতভাবে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার হাড় দুর্বল হয়ে গেছে, মাথা বার্ধক্যে সাদা হয়ে গেছে। আমি কখনো তোমার কাছে দোয়া করে ব্যর্থ হইনি। আমার স্ত্রী বন্ধা, আমি আশঙ্কা করি আমার পরে কেউ দ্বীনের কাজ সঠিকভাবে বহন করবে না। তাই তুমি তোমার পক্ষ থেকে আমাকে এক পবিত্র ও নেক সন্তান দান করো। তখনই ফেরেশতারা তাকে সুসংবাদ দিলেন, হে জাকারিয়া, আল্লাহ তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে ইয়াহিয়া। এ নাম আগে কাউকে দেওয়া হয়নি। অবাক হয়ে জাকারিয়া বললেন, হে আমার রব, আমার তো বার্ধক্য এসে গেছে, আর আমার স্ত্রী বন্ধা, তাহলে কিভাবে আমার সন্তান হবে? উত্তরে বলা হলো, এটা আল্লাহর জন্য খুবই সহজ। তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন যখন তুমি কিছুই ছিলে না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, তবে ইশারায় কথা বলবে। আর তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবে, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করবে। এরপর 3 দিন ধরে তিনি মানুষের সঙ্গে কথা বলতে পারলেন না, শুধু ইশারায় যোগাযোগ করলেন। কিন্তু আল্লাহর জিকির, তাসবিহ ও ইবাদত তিনি অব্যাহত রাখলেন। অবশেষে আল্লাহর অসীম কুদরতে অসম্ভব সম্ভব হয়ে গেল। কিছুদিন পর তার বৃদ্ধা স্ত্রী গর্ভবতী হলেন, আর যথাসময়ে আল্লাহ তাকে এক পবিত্র, নেক ও মহিমান্বিত পুত্র দান করলেন, হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। সত্যিকারের দোয়া আর ভরসা কখনো বিফল হয় না।